আমার ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনাদের জন্য আর একটা নতুন গল্প। এই গল্পটাও ঈশপের গল্প, আর লিখেছেন রমেন ভট্টাচার্য। ল্যাজ কাটা শেয়াল। মানে যে শেয়ালটা ল্যাজ ছিল কিন্তু কেটে গেছে, বুঝতে পেরেছো? বেশ মজার, কিন্তু মন দিয়ে শোনো। এক শেয়াল প্রায়ই গ্রামে ঘুরে ঘুরে হাঁস মুরগি চুরি করত। হাঁস মুরগি চুরি করে খেয়ে নিত। গৃহস্থর বাড়িতে যে হাঁস মুরগি পোষে না, খাঁচায় রেখে দিয়েছে, ব্যাস শেয়াল চুরি করে খেয়ে যেত। গ্রামের লোকেরা তাই শেয়ালটাকে ধরবার জন্য একটা ফাঁদ পেতে রেখেছিল। একদিন শেয়াল সেই ফাঁদে পড়ে গেল, মানে ধরা পড়ে গেল। সে কোনো রকমে ফাঁদ থেকে বার হয়ে আসতে পেরেছিল, এটা ঠিক কথা। তবে তার ল্যাজটা সেখানে কাটা গিয়েছিল। মানে যেভাবে আটকে গেছিল, টানাটুনি করে কোনো ক্রমে বেরিয়ে এসছিল। ল্যাজ কাটা যাওয়াতে শেয়ালের বড় দুঃখ হয়েছিল। সে বিষণ্ণ মনে বলল, হায় আমার ল্যাজ, আমার এতটুকু চিহ্নও আর নেই। কোনো চিহ্নই নেই, ল্যাজটা পুরো কেটে গেছিল। কি বৃষ্টি দেখাচ্ছে আমাকে! এখন আমার নিজের লোকেরা আমাকে দেখে তো হাসবে। দেখো, বোঝো ঠেলা, চুরি করতে গেলে এরকমই হবে। ল্যাজ কাটা শেয়ালটা কয়েকদিন লুকিয়ে থাকলো। তারপরে একদিন সাহস করে সে একটা সভা ডাকলো। মানে সবাইকে ডাকলো, কিছু একটা বলবে বলে। সেই সভায় সে বলল, দেখো ভাই সব, ল্যাজ আমাদের কোনো কাজে লাগে না। ল্যাজটা দেখতে যেমন কুৎসিত, তেমনি খুব ভারী। তাছাড়া ল্যাজ থেকে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে। তাই বলি কি, তোমরা কি তোমাদের ল্যাজগুলো কেটে বাদ দিতে পারো না? আমি তো আমার ল্যাজ কেটে বাদ দিয়ে বেশ ভালো আছি, আরামেই আছি। একটা বুড়ো শেয়াল বলল, নিজের ল্যাজটা খুইয়ে তুমি যে খুব সুখে আছো তা জেনে আমরা খুব খুশি হয়েছি। মানে অন্য শেয়ালরা কিন্তু জানে ও যে ফাঁদে পড়ে ল্যাজটা কেটে গেছে, আর ও ভেবেছিল কেউ জানে না। খুব গোছ করে গল্প করে সভা ডেকে বলতে নিয়েছিল, তবে আমরা আমাদের ল্যাজগুলোকে অত্যন্ত ভালোবাসি। সব সভার শেয়ালরা বলল, আমাদের ল্যাজগুলোকে আমরা খুব ভালোবাসি, তাই আমরা তোমার কথায় লেজ কেটে বাদ দেব না। বুঝতে পেরেছ? মানে ল্যাজ কাটা শেয়াল সবাইকে কিরম বোকা বানাবার চেষ্টা করছিল। তাহলে কেমন লাগলো গল্পটা? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো আমি চলি, আবার আর একটা নতুন গল্প নিয়ে আমি খুব শিগগিরই আসছি।